মা, কি হলো মা? কি ভাবছো? কিছু না, আজ তোর বাবার জন্য খুব মনটা খারাপ লাগছে। আরে মা, তুমি এখন পুরনো কথাগুলো ভুলে যাও আর একটু তোমার আশেপাশে নজর ঘুরিয়ে দেখো। কে জানে যদি কোনো নতুন মজনু পেয়ে যাও তুমি। আজকাল খুব কথা বলিস তুই। অজয়কে বলবো তোর আচ্ছা করে চিকিৎসা করতে। আরে মা, তার কোনো দরকার নেই, কারণ তোমার ছেলে প্রত্যেক দিন আমার ভালো করে চিকিৎসা করে। তবে মা, একটা কথা বলবো, এই ড্রেসটা পরে তুমি খুব হট আর সেক্সি লাগছো। আচ্ছা অজয় বাবু, আপনি এটা বলুন, মায়ের উপরে কি ভালো লাগে, শাড়ি নাকি এই ড্রেসটা? আরে তুমি তো এটা একটা কঠিন প্রশ্ন করে ফেললে। আসলে মাকে তো যে কোনো ড্রেসই ভালো লাগে, তা সে শাড়িই হোক বা নর্মাল ড্রেস হোক। কিন্তু আমার তো মাকে এই ড্রেসে খুব হট লাগছে। মা, তুমি না আমায় এই ড্রেসটা পরে খুব হট আর সেক্সি লাগছো। অজয় বাবু, তুমি একটু প্লিজ ওখানে যাবে, আমার একটু মোহিত বাবুর সাথে কথা আছে। কি সব কথা চলছে? দেখো মোহিত বাবু, আপনি কি জানেন যে মা এত সেক্সি ড্রেস কেন পরেছে? শুধুমাত্র আপনার জন্য। উনি চান যে আপনি কোমাল দিদিকে ছেড়ে শুধু ওনাকে লাইন মারুন। আরে তুমি যা খুশি তাই বলছো। আমি একদম ঠিক কথা বলছি মোহিত বাবু। আর আমি এটাও জানি যে আপনারও মাম্মিকে খুব পছন্দ হয়। আরে তুমি পাগল নাকি? কি উল্টোপাল্টা কথা বলছো? মোহিত বাবু, আমি অন্ধ নই, আপনার নজরও দেখেছি আমি। তো মনে করো আমি মেনে নিলাম, তবে কি হতে পারে? আমি আমি সাহায্য করব আপনাকে। কি? হ্যাঁ, কারণ আমি জানি শাশুড়ি মাও আপনাকে খুব পছন্দ করে। কখনো আপনি নোটিস করেছেন ওনার চোখের সফটনেস, হাসি, যেটা আর কারোর জন্য হয় না, পুরো সত্যি। আর যদি আপনি চান তাহলে আমি আপনাদের দুজনের সাক্ষাৎকারের ব্যবস্থাও করে দিতে পারি। আমি একটা কাজ করছি, আমি না কালকে সবাইকে পিকনিকে নিয়ে যাই, আর আপনি আর মা ঘরেই থেকে যাবে কোনো একটা বাহানা দিয়ে। কি ঠিক বললাম তো? কিন্তু তুমি ঠিক বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আবার কখন মিথ্যে বলি মোহিত বাবু?